জমিদার মশাই, আমি চুরি করিনি, আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। আর সেটা যে বড় বউ, আমি ঠিক বুঝতে পেরেছি। হে, তুই কি বলছিস ছোট? আমি তোকে কেন ফাঁসিয়ে দেব? ঠিকই, ছোট বউ কেন চুরি করবে? নিশ্চয়ই কেউ ছোট বউকে ফাঁসিয়ে দিয়েছে। সেটা যে বড় বউ, আমি বুঝতে পেরেছি। বড় বউয়ের কঠোর শাস্তি হবে। আজ থেকে বড় বউ এ বাড়িতে চাকরের মতো করে থাকবে, তার কথার কোনো দাম হবে না। হে রাধা মাধব, সে কে? এই মহিলা, আমি ওকে স্বপ্নে বারবার কেন দেখি? ওর খুব কষ্ট, ওর সাথে আমার কি সম্পর্ক? কিন্তু আমি খুব শীঘ্রই তার কাছে যাব। সে যাই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করব। আমি জানি রাধা মাধব, তার সাথে কোনো না কোনো সম্পর্ক আমার ঠিকই আছে। আমি লতিকার সাথে খেলতে যাব। তুমি তো আমাকে সব সময় বলো খেলতে যেতে, খেললে শরীর ভালো থাকে। কি রে, তোর আজকে আবার কি হয়েছে? হঠাৎ করে খেলতে যাওয়ার মন চায়? তুমি তো মা সব সময় বলো খেলতে যেতে, আমি তাই খেলতে যাব। ঠিক আছে রে মা, খেলতে যাবি, কিন্তু কারোর সাথে মারপিট করবি না। তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। আমার যে বড্ড ভয় করে রে মা। তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। ঠিক আছে মা, আমি তোমাকে ছাড়া কোথায় যাব? তুমি ছাড়া আমারও তো আর কেউ নেই। অনেক পথ তো আসলাম, খিদেও পেয়েছে, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না কোন দিকে যাব, কোথায় যাব। হে রাধা মাধব, তুমি পথ দেখিয়ে দাও, না হলে আমার স্বপ্নের খোঁজ যে আমি কখনোই পাবো না। এই মেয়ে, এখানে একা একা বসে কি করিস? কি রে, তোর কি ভয় ডর নেই? বুড়িমা, আমার নাম রানী। আমি জানি না কোথায় এসেছি, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। তোমার কাছে খাবার আছে গো? থাকলে দেও না। আমার কাছে তো কোনো খাবার নেই, কিন্তু তুই আমার সাথে চল। সামনে জমিদার বাড়ি আছে, সেখানে আজ আমাকে যেতে বলেছে। ওখানে অনেক খাবার আছে, ওখানেই তুই খাবি। কিন্তু বুড়িমা, ওরা তো তোমাকে বলেছে, আমাকে কেন খাওয়াবে? আরে পাগলি, ওরা জমিদার মানুষ। ওদের কাছে তোর মতো 100 জন বাচ্চাকে প্রতিদিন খাওয়াতে পারে। ওরা অনেক বড়লোক, তাই বলছি চল, ওখানে পেট ভরে খেয়ে আসবো দুজনে। আচ্ছা বুড়িমা, চলো তাহলে। বুড়িমা, এ তো অনেক বড় বাড়ি। এই বাড়ির মানুষগুলো মনে হয় অনেক ভালো। আমার তো স্বপ্নের মতো বাড়ি। এত বড় বাড়িতে আমি আগে কখনো আসিনি। হে রাধা মাধব, এ তোমার কেমন বিচার? এক নিমিষে মালিক থেকে চাকরানি বানিয়ে দিলে আমাকে একেবারে। কি অন্যায় করেছি? তুমি বলে দাও আমাকে, আমাকে আর এত যন্ত্রণা দিও না। আমি যে অসহায় একজন মা, যে মা জন্মের পরেই নিজের সন্তানকে হারিয়েছি। কে তোমরা? তোমাদের এখানে কে ডেকেছে? আমি গো, আমি বড় গিন্নিমার আপন মানুষ, যে প্রতি বছর এই জন্মাষ্টমীর দিনে এই বাড়িতে আসি, পেট ভরে খেয়ে যাই। আজকে এসেছি, আর আমার এই নাতনিটাকেও নিয়ে এসেছি। বুড়িমাটা কত ভালো যে আমাকে নিজের নাতনি বলছে।
আজ তোমার পূজা, কিন্তু আমি কিছু করতে পারবো না, কারণ আমি এই বাড়ির চাকর এখন। না, হবে না। এই বাড়িতে কোনো ভিখারির খাবার নেই। আর আপনার বড় গিন্নিমাই এখন একজন এই বাড়ির চাকর, আর আপনি তার হয়ে এই বাড়িতে খেতে এসেছেন? যান, এখনই বেরিয়ে যান, না হলে কিন্তু খুব খারাপ হবে। ছোট, কি বলছিস তুই? আজ রাধা মাধবের পূজা, আজকের দিনে তুমি এভাবে অতিথিকে বাড়ি থেকে বের করে দিতে চাও? এ কী রকম তোমার আচরণ? বুড়িমা, এ বুঝি এই বাড়ির বড় বউ? হ্যাঁ রে, ইনি হলেন এ বাড়ির বড় বউ। ইনি স্বয়ং লক্ষ্মী। উনি তো প্রতি বছর এই জন্মাষ্টমীর দিনে আমাদের মতো গরিব মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়ায়। কিন্তু ছোট, আমি সব সময় এদেরকে আজকের দিনে খাওয়াই, তাই তো এরা এসেছে। কিন্তু আজ এদের কেউ খাওয়াবে না। তোমরা এখান থেকে চলে যাও, ভালোই ভালোই বলছি। কি ব্যাপার, রানী ওই যে বেরিয়েছে, এখনো তো খবর নেই। কোথায়? কিছু হলো না তো মেয়েটার আবার? ভগবান, তুমি আমার মেয়েটাকে দেখো, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। বুড়িমা, তুমি যে বললে অনেক খাওয়ার, কিন্তু ওরা তো আমাকে কিছুই খাওয়ালো না। আমার যে এখন খুব খিদে পায়। এদিকে আমার স্বপ্নেরও কোনো খবর পাইলাম না আমি। কি করবি আর, সবাই কি গরিব মানুষকে ভালোবাসে রে? তোমরা দাঁড়াও, আজকে তোমরা আমার বাড়িতে এসেছো, কিন্তু তোমাদেরকে কিছুই খাওয়াতে পারি নাই, বরং তোমাদের অপমান হতে হয়েছে। আমাকে ক্ষমা করো তোমরা। আর এই নেও খাবার, এখানেই বসে খাও। আমি খাবো না রে মা, তুই শুধু এই ছোট বাচ্চা মেয়েটাকে দে, ওর খুব খিদে পেয়েছে। আমি স্বপ্নে বারবার যেই মহিলাকে দেখি, আমি জানি না সে কে, কিন্তু সে খুব দুঃখে আছে, আর আমাকে তাকে সাহায্য করতেই হবে। কি হয়েছে বুড়িমা তোমার? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমাকে বলো। আমার কেউ নেই রে মা, আকাশে বৃষ্টি আসবে, আমি কোথায় যে যাব? আজকেও মনে হয় আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে থাকতে হবে। বুড়িমা, তোমার কোনো থাকার জায়গা নেই? তোমার কেউ নাই? কে বলছে? আমি আছি তোমার সাথে, তুমি আমাদের বাড়িতে চলো বুড়িমা। তাহলে কি রানী জেনে গেছে? সে কি করে এসব জানলো? সে কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে? তুমি চিন্তা করো না, রানী ঠিক চলে আসবে। ও আমাদের ছেড়ে কোথায় যাবে? হয়তো আজকে সে প্রথম বন্ধুদের সাথে খেলতে গেছে, তাই বুঝতেই পারছে না যে রাত হয়ে যাচ্ছে। তাই যেন হয়। ভগবান, ওকে ছাড়া আমার যে শ্বাস বন্ধ হয়ে যায়, তুমি তো সবই জানো। আস্তে আস্তে করে এই পুরো বাড়ি আমার হয়ে যাবে। এই অধিকার পাওয়ার জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করে আছি, কত না পরিশ্রম করেছি। মা, ও মা! রানী, তুই এসেছিস মা? কোথায় ছিলে? আমি যে পাগল হয়ে গেছি এতক্ষণ তোকে ছাড়া। তুই আর কোনোদিন এভাবে আমাকে ছেড়ে যাবি না। মা, তুমি ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আর বাবা ছাড়া আমার আর কে আছে? দেখো মা, আমি কাকে নিয়ে এসেছি। আসো বুড়িমা। মা, এই বুড়িমাটার কেউ নেই। এই বুড়িমাটা অনেক ভালো, তাই আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তুই এখানে? তুমি বেঁচে আছো এখনো? আমি তোমাকে অনেক খুঁজেছি, বিশ্বাস করো।
আগে যদি আমি জানতাম এটা তোর বাড়ি, আমি কখনোই আসতাম না তোর মতো বিশ্বাসঘাতকের বাড়ি। বিশ্বাস করো, কখনোই আমি তা চাইনি, সত্যি বলছি। তুমি বিশ্বাস করো, তখন আমি লোভে পড়ে গেছি, তাই আজও এই ঘরের মধ্যে আবদ্ধ। কিন্তু আমি তাকে কখনো মেরে ফেলিনি, সে এখনো বেঁচে আছে। আমি তাকে খুব যত্ন সহকারে রেখেছি, আমি তাকে সব ভালোবাসা দিয়েছি, তার যতগুলো প্রাপ্য ছিল।